নায়াবেলি টেপুর জন্মস্থান হল চৌখুরশি বলরামপুরে। ভাওয়াইয়া জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। ভাওয়াইয়া গান গাওয়ার পাশাপাশি তিনি ভালো দোতারা বাজাতেন। যে সমস্ত মানুষের কল্যাণে ভাওয়াইয়ার ভান্ডার সমৃদ্ধ হয়েছে তাদের অন্যতম একজন তিনি। ভাওয়াইয়া সঙ্গীত জগতে দুজন বিখ্যাত মানুষের নাম টেপু। একজন নায়েব আলী টেপু, অপরজন টেপু মিয়া। নায়েব আলী টেপু হলেন গায়ক আর টেপু মিয়া হলেন গায়ক এবং গীতিকার। এই দুই টেপু সম্বন্ধে ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পীর জীবন ও শিল্পের তত্ত্ব অন্বেষা গ্রন্থে লিখেছেন, এরা দুজনেই ছোটবেলা থেকে ভবঘুরে বাউন্ডুলে ছিলেন। গ্রামে বা গ্রামের বাইরে যেখানেই কুষাণ বিষহরা দোতারা পালা হতো, ওরা সেখানে গিয়ে হাজির। সংসারের প্রতি এদের কোনো আকর্ষণ ছিল না। তারা যাতে ছন্ন ছাড়া জীবন ত্যাগ করে সংসারের মূল স্রোতে ফিরে আসেন, সেই জন্য তাদের বাবা মা কৈশোরকালেই বিয়ে দেন। বাবা মায়ের চেষ্টাকে কোনো ভ্রুক্ষেপ না করে আপন ভোলা এই মানুষ দুটি সৃষ্টির নেশায় মগ্ন থাকতেন। সংসারের প্রতি তারা ছিলেন উদাসীন। সুফি ফকিরদের প্রভাবে গড়ে তোলেন সত্যপীরের দল। টেপু মিয়া ছিলেন সেই দলের মূল গায়ক, আর নায়েব আলী ছিলেন সহকারী গায়ক। নায়েব আলী টেপুরও শুরুতে নাম ছিল টেপু মিয়া। দুজনের একই নাম হওয়ার জটিলতার কারণে ভাওয়াইয়া গানের কিংবদন্তি গবেষক ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ হরিশচন্দ্র পাল গায়ক টেপু মিয়ার নাম দেন নায়েব আলী টেপু। এই দুই টেপুর নাম বিভ্রাট সম্বন্ধে ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পীর জীবন ও শিল্পের তত্ত্ব অন্বেষা গ্রন্থে লিখেছেন, দুজনেরই নাম টেপু মিয়া হওয়ায় গানের রেকর্ড করার সময় শ্রী হরিশচন্দ্র পাল মহাশয় গীতিকার, সুরকার ও শিল্পীকে বুঝতে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য শিল্পী টেপু মিয়ার নামের আগে যোগ করলেন নায়েব আলী। সেই থেকে টেপু মিয়া হলেন নায়েব আলী টেপু। আজি দাঁড়াও কালামুরই না রাজ পন্থের, আজি জনমের মতে দেখিয়ার নাম প্রাণ কাহালারে। আজি জনমের মতে দেখিয়ারে নাম প্রাণ কাহালারে। নায়েব আলী টেপু ভাওয়াইয়া সঙ্গীত জগতে গায়কিতে দেখিয়েছেন অনবদ্য মুন্সিয়ানা। এ গানের ভেতরে লুকায়িত মাটির গন্ধ পেতে চাইলে
অনিবার্যভাবে নায়েব আলী টেপুর গানের আশ্রয় নিতে হবে। মুস্তাফা জামান আব্বাসী নায়েব আলী টেপু সম্বন্ধে লিখেছেন, ভাওয়াইয়ার প্রথম পুরুষ যদি হন আব্বাস উদ্দিন, তাহলে দ্বিতীয় নিশ্চয়ই নায়েব আলী টেপু। আব্বাকে ডাকতেন বাবা বলে। ধর্মপিতা আব্বাস উদ্দিন, নায়েব আলী আমার ধর্ম ভাই। ভাওয়াইয়া সম্রাট খ্যাত আব্বাস উদ্দিনের ধর্মপুত্র বা ভাওয়াইয়া গানের দ্বিতীয় পুরুষ বা মুস্তাফা জামান আব্বাসীর ধর্ম ভাই, প্রবাদ প্রতিম ভাওয়াইয়া শিল্পী সেই নায়েব আলী টেপুকে নিয়ে আজকের আয়োজন। বাণিজ বাণিজ করেন মোর পরাণ সাধুয়া, সাধু বাণিজের কি বাড়িতে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জের চৌকশি বলরামপুর গ্রাম, যে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালজানি নদী। এক সময় এই বলরামপুর গ্রামে ভোর হতো আব্বাস উদ্দিনের দরাজ গলায় গাওয়া ভাওয়াইয়া গান আর প্রবাদ প্রতিম ভাওয়াইয়া শিল্পী নায়েব আলী টেপুর দোতারার সুরে। তাই বলরামপুরকে বলা হয় ভাওয়াইয়া গানের পীঠ স্থান। আব্বাস উদ্দিনের জন্মভিটা বলরামপুরেই। ইংরেজি 1909 সালের 26 ডিসেম্বর বা বাংলা 1316 সালে জন্ম নায়েব আলী টেপুর। বাবা সাদি মাহমুদ মিয়া, মা মাইমতি বিবি। নায়েব আলী টেপু পরিবারের কনিষ্ঠ সন্তান। উত্তরবঙ্গে গাছের ডালকে আঞ্চলিক ভাষায় বলে ঠ্যাল। নায়েব আলী টেপু ছোটবেলায় প্রায় সারা দিন গাছের ডালে ডালে চড়ে বেড়াতো বলে কেউ কেউ নায়েব আলী টেপুকে ঠেলুয়া টেপু নামেও ডাকাডাকি করতেন। নায়েব আলী টেপু কোচবিহার এস্টেটের ঝলঝলি প্রাইমারি স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন বলে জানা যায়। নায়েব আলী টেপুর গানের হাতেখড়ি হয় অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরের উজানচর থেকে স্রোতের শ্যাওলার মতো ভেসে আসা বেদে সম্প্রদায়ের গাবরুবাদ্যার কাছে। গাবরুবাদ্যা তখন মহুয়া সুন্দরী পালা গানের হোমরা বাদ্যা চরিত্রে অভিনয় করার কারণে সে সময় শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। নায়েব আলী টেপু পরে তালিম নিয়েছেন পূর্ণ কবিরাজ, পান মামুদ, আইনউদ্দিন মিয়া, পণ্ডিত রামকুমার প্রমুখের কাছে। নায়েব আলী টেপুর সমবয়সী ছিলেন ভাওয়াইয়া গানের আরেক দিকপাল পেরিমোহন দাস। পেরিমোহন দাসেরও জন্ম বলরামপুরে। তাই দুই বন্ধুতে বেশ ভাবও ছিল ভাওয়াইয়া গানকে ঘিরে। বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে। নায়েব আলী টেপু গ্রামোফোন রেকর্ডে শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন 1939 সালের মার্চ মাসে HMVর 78 RPM রেকর্ডে। প্রথম গানটি ছিল টেপু মিয়ার লেখা ও সুরে ফুটানি পাড়ার নাগেশ্বরী। নায়েব আলী টেপুর গাওয়া গানগুলোর অধিকাংশই টেপু মিয়ার লেখা। টেপু মিয়ার লেখা ও নায়েব আলীর গাওয়া অন্যান্য জনপ্রিয় গানগুলোর মধ্যে 1939 সালের অক্টোবরে প্রকাশিত দেখরে শখের বুড়ি, একই বছর নভেম্বরে প্রকাশিত আইমোর দাদা আইসে কালে ভালে, 1945 সালে প্রকাশিত ওরে হাল বয়া আসনু বাড়ি, 1952 সালের আগস্ট মাসে হরিশচন্দ্র পালের পরিচালনায় ও কি মাই রে মাই এবং ওরে হায়রে দলের চ্যাংড়া উল্লেখযোগ্য। পরিসংখ্যানে দেখা যায় মোট 27খানা গ্রামোফোন রেকর্ড করেছিলেন নায়েব আলী টেপু। তার গাওয়া সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত গান প্রচলিত কথা ও সুরের দিনের শোভা সুরুজ রে মোর, আইতের শোভা চাঁদ। ক্লাসিক পর্যায়ের অন্যতম এই ভাওয়াইয়া গানটি
রেকর্ডে প্রকাশিত হয় 1948 সালের নভেম্বর মাসে। 1953 সালের এপ্রিল মাসে প্রকাশিত হয় নায়েব আলী টেপুর গাওয়া গান আরে ও ওরে বাঙ্গর ভৈষের দফাদার। এই গানটি নায়েব আলী টেপুর লেখা ও সুরারোপিত বলে তথ্য পাওয়া যায় ডক্টর দীপক কুমার রায়ের ভাওয়াইয়া গানের আঙিনায় গ্রন্থে। এ রেকর্ডের অপর গানটি ছিল ওমর কালারে কালা। এটি নায়েব আলী টেপুর গাওয়া গানের প্রকাশিত সর্বশেষ রেকর্ড। নায়েব আলী টেপু ভাওয়াইয়া গান তেমন না লিখলেও বেশ কিছু ভাওয়াইয়া গানের সুর সংযোজন করেছিলেন। গাওতলো কন্যা হে কন্যা পেন্দ নতুন শাড়ি, ওরে গাড়িয়াল বন্ধুরে বন্ধু ছাড়িয়া রইতে পারি না রে। নায়েব আলী টেপুর সুরারোপিত অন্যতম ভাওয়াইয়া গান। তিনি কিছু ভাওয়াইয়া গান সংগ্রহও করেছিলেন। 1940 সালের অক্টোবরে রেকর্ডে প্রকাশিত নায়েব আলী টেপুর গাওয়া গান গান করিয়া সর্বনাশ তবু না মেটে মোর মনের হাউস গানটি তার সংগ্রহকৃত অন্যতম ভাওয়াইয়া গান। নায়েব আলী টেপু ভাওয়াইয়ার বিস্মৃত বরপুত্র। যে সমস্ত মানুষের কল্যাণে ভাওয়াইয়ার ভান্ডার সমৃদ্ধ হয়েছে তাদের অন্যতম একজন তিনি একাধারে শিল্পী, সুরকার এবং সংগ্রাহক। তার গাওয়া দিনের শোভা সুরুজ রেমন আইতের শোভা চান, এছাড়া তার সুর করা ওরে গাড়িয়াল বন্ধুরে এসব গান আজও তুমুল জনপ্রিয়। তার গানগুলো সংগ্রহ করা আমাদের জন্য অতি জরুরি। নায়েব আলী টেপু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনাভান বিবির সঙ্গে। সোনাভান বিবি হলেন সত্যপীরের দলের মূল গায়ক ও গীতিকার টেপু মিয়ার আপন ছোট বোন। তাই দুই টেপুর মধ্যে ছিল আত্মীয়তার সম্পর্ক। টেপু মিয়া হলেন নায়েব আলী টেপুর সম্বন্ধী বা স্ত্রীর বড় ভাই। টেপু মিয়া নিরক্ষর ছিলেন, কিন্তু অসাধারণ প্রতিভা ছিল তার। টেপু মিয়া সমাজের সাধারণ জীবনযাত্রার সহজ সরল কাহিনী নিয়ে মুখে মুখে গান রচনা করতেন। জানা যায় নিরক্ষর টেপু মিয়ার মুখে মুখে রচনা করা গানের রূপ মাধুর্য নায়েব আলী টেপুকে গায়ক হতে প্রভাবিত করেছে। টেপু মিয়া সম্বন্ধে উত্তর বাংলার পল্লীগীতি ভাওয়াইয়া খণ্ড গ্রন্থে লোকসংস্কৃতি বিশেষজ্ঞ হরিশচন্দ্র পাল লিখেছেন, টেপু মিয়ার গান রচনার কৃতিত্বের প্রভাব অলক্ষ্যে নায়েব আলী টেপুকে গান গাইতে প্রভাবিত করেছে। নায়েব আলী টেপু ও সোনাভান বিবি দম্পতির একমাত্র সন্তান সুখমতী বিবি। সুখমতী বিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কমলউদ্দিন মিয়ার সঙ্গে। সুখমতী বিবি ও কমলউদ্দিন মিয়ার 9 জন সন্তান, 3 মেয়ে রহিমা বিবি, সফিয়া বিবি ও রাফিয়া বিবি, আর 6 ছেলে শাহজাহান আলী, হজরত আলী, কদরত আলী, কুব্বাত আলী, কুদ্দুস আলী ও ইদ্রিস আলী। ভাওয়াইয়ার জগতে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ, এই নায়েব আলী টেপু, এই মানুষগুলো ভাওয়াইয়া সঙ্গীতে যদি না আসতো হয়তো ভাওয়াইয়া অনেকটা অধুরা থেকে যেত। তোরসা নদীর পাড়ে দোতরা বাজিয়ে ভাওয়াইয়া গান গাওয়া, ভাওয়াইয়া গানের সুর করা, এই করে তিনি একাধারে গেয়েছিলেন এই গানগুলো আজি দাঁড়াও কালাম রইনা রাজপন্থে। নায়েব আলী টেপু অল্প বয়সেই যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন। কোচবিহারের রাজারহাট সংলগ্ন টিবি হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইংরেজি 1954 বা বাংলা 1361 সালে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত 2014 সালের 23 ডিসেম্বরের উত্তরের সারাদিন পত্রিকায় নায়েব আলী টেপুকে নিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রতিবেদনে নায়েব আলী টেপুর মৃত্যু সম্পর্কে উল্লেখ করা হয়েছে নায়েব আলী টেপুর যক্ষা রোগ হয়েছিল। হাসপাতালে চিকিৎসা চলার সময় চিকিৎসকদের বারণ সত্ত্বেও বাঁশি বাজাতেন, আর একদিন বাঁশি বাজাতে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তার মৃত্যু হয়েছিল। আমাদের এই কুচবিহার জেলা বলরামপুরে, যেখানে জন্ম হয়েছিল মরহুম আব্বাস উদ্দিন আহমেদের, তার কাছেই
চৌখুশি বলরামপুরে জন্মেছিলেন নায়েব আলী টেপু, ভাওয়াইয়া গানের আর একজন দিকপাল শিল্পী। নায়েব আলী টেপুর কণ্ঠের দরদ, তার কণ্ঠের মাধুর্য, তার স্বরক্ষেপণ এবং তার গানের চিরায়ত আবেদন ভাওয়াইয়া গানের শ্রোতাদেরকে শিহরিত করে তুলত। ভাওয়াইয়া গান গাওয়ার পাশাপাশি তিনি ভালো দোতারা বাজাতেন। আব্বাস উদ্দিনেরও অনেক গানে তিনি দোতারা বাজিয়েছিলেন, বাঁশি বাজাতে পারতেন। নায়েব আলী টেপুর মতো এরকম শক্তিশালী একজন শিল্পী, তিনি দীর্ঘদিন কিন্তু প্রচারের আলোর বাইরে ছিলেন, অনালোকিত ছিলেন। যতদিন লোকসঙ্গীত থাকবে ততদিন নায়েব আলী টেপু তার কণ্ঠের দরদ নিয়ে, সুরের আবেদন নিয়ে থেকে যাবে। তার বিখ্যাত সেই গান ভীষণ উন্মনা করে ফেলে আমাকেও, ওই যে দিনের শোভা শুরু জুড়ে মন আইতের শোভা চান। 2009 সালের সেপ্টেম্বর মাসে নায়েব আলী টেপুর জন্মভিটা চৌকশি বলরামপুর ঘুরে এসে জন্মশতবর্ষে নায়েব আলী টেপু শীর্ষক প্রবন্ধে লোকসংস্কৃতি অনুরাগী চন্দন পাল লিখেছেন, গ্রামোফোন রেকর্ড করবার সময় হরিশচন্দ্র পাল নায়েব আলীকে কিছু অর্থ দিয়েছিলেন। সেই টাকা দিয়ে নায়েব আলী নিজের গ্রামে 11 বিঘা জমি কিনেছিলেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেছিলেন। কৃষিকাজ ও গান দুই জীবনভর তার সঙ্গী ছিল। কালজানি নদীর ভাঙনে জমির কিছুটা তলিয়ে গেছে ইতিমধ্যে। স্বামীর মৃত্যুর পর এই জমির 2.5 বিঘা এবং টিনের চৌচালা একটি ঘর বিক্রি করে নায়েব আলীর স্ত্রী সোনাভান বিবি হজ করতে গিয়েছিলেন। এখন বাকি জমিতে বসবাস করছেন নায়েব আলীর মেয়ে সুখমতী বিবির কন্যা সফিয়া বিবি। এই জমিতেই অন্তিম শয্যায় অবহেলায় ঝোপঝাড়ের ভিতর চিরনিদ্রায় শায়িত আছেন অদ্বিতীয় ভাওয়াইয়া লোকসঙ্গীত শিল্পী ও তার স্ত্রী। জন্মের প্রায় 100 বর্ষ পরে নায়েব আলী টেপুকে নতুন করে আবিষ্কারের কাজ শুরু করেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ। তিনি নায়েব আলী টেপুর সমাধির ওপর গজিয়ে ওঠা ঘাস ঝোপঝাড় পরিষ্কার করে সমাধির সংস্কার করেন। 2014 সালে রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগেই নায়েব আলী টেপুর জন্ম শতবর্ষে নায়েব আলী টেপুর স্মরণে ভাওয়াইয়া গানের আসর বসেছিল শিল্পীর জন্মস্থান চৌকশি বলরামপুরে। সেই থেকে এখন প্রতি বছর নায়েব আলী টেপুর স্মরণে ভাওয়াইয়া কার্নিভালের আয়োজন করে নায়েব আলী টেপু স্মরণ সমিতি। নায়েব আলী টেপু এর জন্মস্থানটা হল চৌখুশি বলরামপুরে। 2008 সালে এর 100 বছর পূর্তি জন্মজয়ন্তী ছিল। দেবব্রত দে সরকার সাংবাদিক ছিলেন, তিনি কবি সাহিত্যিক লেখক ছিলেন। তিনি আমাকে বললেন হঠাৎ করে যে নায়েব আলী টেপু গরিব ঘরে জন্মগ্রহণ করা কি অপরাধ? আমি জিজ্ঞেস করলাম কেন? বলে তাহলে নায়েব আলী টেপুর 100 বছর পূর্তি উৎসবটা কেন হবে না, জন্মজয়ন্তীটা কেন হবে না পালন করা, কেন হবে না? তোমার বিধানসভা এলাকার মধ্যে ওর জন্ম, ওর বাড়ি, ওখানে কেন হবে না? তখন আমি বললাম যে দেখো, এই ব্যাপারে তো কেউ আমাকে কিছু বলেনি, তা তুমি যখন বলছো যে তোমরা যদি হেল্প করো, পাশে দাঁড়াও, তাহলে আমি এই ব্যাপারে উদ্যোগ নিতে পারি। তখন বলে ঠিক আছে, বসা হোক। একদিনের মধ্যে পরদিনই বসা হলো, স্টেশন মোড়ে একটা বাড়িতে বসা হলো। সেখানে আলোচনা হলো, কমিটি তৈরি হয়ে গেল যে করা হবে। হাতে 7-8-10 দিন বাকি ছিল সম্ভবত। তারপরে বলরামপুরে সেখানেই হরিপদ দাস সহ আরও যারা আছে তাদের সাথেও আলোচনা করে বলরামপুরে 2 দিনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হলো এবং প্রথম বছরই সুপারহিট। নায়েব আলী টেপু আব্বাস উদ্দিন সাহেবেরই সমসাময়িক ছিলেন এবং আব্বাস উদ্দিন
সাহেবের গানের অনেক যে দোতারা বাজনাটা সেটা নায়েব আলী টেপু বাজাতেন। অত্যন্ত গুণী শিল্পী, প্রায় 27খানা গানের রেকর্ডও তিনি করেছিলেন। কিন্তু অল্প বয়সে, 50-এরও কম বয়সে তিনি যক্ষা রোগে সে সময় আক্রান্ত হন। যক্ষা রোগের সে সময় চিকিৎসা তেমন ছিল না। কুচবিহার এমজেএন হাসপাতালে সেখানে চিকিৎসা করতে করতে তার একসময় মৃত্যুও হয়। মরার সময়ও হাসপাতালের বেডে একটা খুব অসাধারণ মর্মস্পর্শী গানও গেয়েছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রত্যেক বছরই নায়েব আলী টেপু স্মরণ সমিতির উদ্যোগে অনুষ্ঠান করি। অবসরপ্রাপ্ত দূরদর্শন অধিকর্তা ডক্টর তপন রায় প্রধান আব্বাস উদ্দিন শীর্ষক গ্রন্থে লিখেছেন, নায়েব আলীর বিশেষত্ব ইনি মুখ্যত রেকর্ড করেছেন কাহিনীমূলক ভাওয়াইয়া গান। তার কণ্ঠ মাধুর্যের এবং সুরের মায়াজাল সৃষ্টির ক্ষমতাকে আব্বাস উদ্দিন সাহেবও প্রশংসা করতেন। কোনো কোনো ক্ষেত্রে বলতেনও, টেপু আমার চেয়েও বড় ভাওয়াইয়া শিল্পী। সবা